গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো ভাবলাম যে আজকের দিনটা ওনাদের সাথে শেয়ার করে ফেলি ফটাফট। তো সেই জন্য ক্যামেরাটা অন করে ফেলছি। তো চলো ওই বাড়িতে যাই এখন। পাপা গোটা রাত নিজেও ঘুমায়নি, আমাকেও ঘুমোতে দেয়নি। কারণটা হলো ওর গোটা গা হাতটা চুলকাচ্ছে, সারা রাত ধরে চুলকাচ্ছে। তো ভাবছি একটা মানে একটা এলোপ্যাথি ডাক্তার দেখাবো নাকি, সেটাই চিন্তা করছি। তো দেখি। আর সারা রাত বৃষ্টি হয়েছে। চলো, দেখো রাস্তাটা পুরো একদম জল আর কাদা। আমাদের বাড়ির গলিটা তো খুব পিছল হয়েছে। চলো তোমাদেরকে দেখায়। দেখছো খুবই পিছল, পড়ে যাওয়ার একদম খুব হাই রিস্ক। পাপাকে নিয়ে যেতে আমার এত অসুবিধা হচ্ছে। আচ্ছা, গ্ল্যামাক্সিন দিয়ে এগুলো ঘষবো আমি এখন। দেখছো এখন ধুয়ে নিয়েছি। দেখো ছেলে কাঁদছে। এখন পুজো দিয়ে দেবো। আজকে তো বৃহস্পতিবার, বাজারে গেছে, আসুক। ঘরে দেখতে দেখতে বেলাই হয়ে গেল। এই যে মিষ্টি কুমড়া দিয়ে ছোটো মাছ করব। এটা ছেলের মাছ ভাজা, আর হবে আজকে লাল লাল ডিমের ঝোল। চলো রান্নাটা সেরে ফেলি। ভাত আমি বসিয়ে দিয়েছি। ঘরে আসলাম প্রায় 1টার মতন বাজে এখন। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, ডিমের ঝোল করছিলাম। আর ভাবছিলাম আজকে উঠানটা ঘষবো। তো বাবা বললো রাতের বেলা। দেখছো ছেলের কাজ, দেখছো? দেখো কি 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 খাবা, ভাত খাবা একটু পরে। আচ্ছা দেবো দেবো দেবো। পাপাকে ফোন করি, নিয়ে আসবো ফুটি। ফুটি খাওয়ার জন্য রাতে ভাত খায় না। কি পাপাকে ফোন করি, বলি ফুটি নিয়ে আসতে। তাহলে কি খাবা? ফুটি নেই তো, আর নেই তো, সত্যি বলছি নেই। ওকে সন্ধ্যাবেলা ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা আছে। আমি যে ডাক্তারবাবুকে দেখাই, তো উনি আউট অফ স্টেশন আছেন। তো আর একজন ডাক্তারবাবুকে ছোটোবেলায় দেখিয়েছিলাম, কথা বলতে দেবে না, তো ওনার কাছে নিয়ে যাবো। কি ছেলের বায়না। ঠিক আছে বন্ধুরা, পরে দেখা হচ্ছে। মনটা আমার ভীষণ খারাপ। দুপুর সকালবেলা যে ছোটো মাছটা রান্না করেছিলাম, ওটা করলা ভাজা, আর কিছুকাকে রাতের বেলা যে মাছ ভাজা দেবো, তো সেটা একটা মানে ছড়ানো থালের মধ্যে রাখা ছিল। আর ছোটো ছোটো দুটো বিড়ালের বাচ্চা এসছে কোথার থেকে, সকাল থেকে উপদ্রব করছে এত। জানলা দিয়ে ঢুকে মুখটা দিয়ে দিয়েছে। এখন কি ওটা আর খাওয়া যায় বলো? মিষ্টি কুমড়া চচ্চড়িটাও খেতে পারলাম না, সম্পূর্ণটা ধরে ফেলে দিলাম। মনটা ভীষণ খারাপ। কত শখ করে রান্না করেছিলাম বলো। তাই পাপাকে খাওয়ানো হয়ে গেছে, সৈকত এখনো আসেনি। ও আসলে আমরা খেয়ে দেবো। খাওয়া দাওয়া করে ঘরে চলে এসেছি। আর দেখো অন্ধকার, দেখো বৃষ্টি হচ্ছে বাইরে। চলো বাইরেটা দেখি। আর পাপা আসো 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 আসো, চলো দেখি বাইরে বৃষ্টি হচ্ছে। ভালো, আমি ভাবছি যে মোটর থেকে মনে হয় জল পড়ছে, এখন দেখি বৃষ্টি হচ্ছে। এই দেখো দেখছো, সারাটা দিন বৃষ্টি বৃষ্টিতেই কেটে যাচ্ছে। যেই বাড়িটাতে জল জমে যায়, এদের খুব অসুবিধা। খারাপ, ভাবছিলাম একটু এবারই যাবো, তো সেটা আর হবে না। কারণ এত বৃষ্টিতে বাবাকে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। আর ওকে নিয়ে সন্ধ্যাবেলা তো ডাক্তারের কাছে যেতেই হবে, তখনই একবারই বেরোবো। আর ঘুমাবে না, দেখছো? বলো বৃষ্টি, বলো বৃষ্টি। বৃষ্টি
ওই যে দেখো ওকে রেডি করেছি। আর ও যদি মানে নিজের দুষ্টামি থেকে একটুখানি টাইম পায় তবে না যেতে পারি। দেখি চুলটা আঁচড়াতে হবে না। আমি রেডি হয়ে গেছি সুন্দর করে। তো এই নতুন কুর্তিটা পরেছি, এটা বোন দিয়েছিল আমাকে ষষ্ঠীতে, হ্যাঁ ষষ্ঠীতে দিয়েছিল। তো এই কুর্তিটা আমি পরেছি। আমার একটু পিঙ্ক কালার, লাল কালার, নীল কালার, ব্ল্যাক এগুলো বেশি ভালো লাগে। তো সেই জন্য যারা যারা আমাকে গিফট করে তো এইসব কালারগুলোই দেওয়ার চেষ্টা করে। তো যেটা কথা হলো, বাইরে হচ্ছে প্রচণ্ড বৃষ্টি, সারাদিন আজকে বৃষ্টি আর বৃষ্টি, কি বলবো। তো সৈকত বড় গাড়িটা বের করতে গেছে, ও আসলে আমরা বেরিয়ে যাব। পার করে আসলাম, এত জল। তো ওই যে সৈকত গাড়ি নিয়ে চলে এসছে, এবার ফটাফট যেতে পারলে বাঁচি। চলো গাড়িতে উঠে পড়ি। ডাক্তারবাবু এখানে বসে, তো চলে এসছি। চলো দেখি কি অবস্থা হতে পারে। চলে আসলাম, যে রাজাদের বাড়িতে গাড়ি ঢোকাচ্ছেও। আর রাজাদের বাড়ির সামনে জল দেখো, দেখছো।